হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা সাধারণ সাদামাটা সুন্দর শুক্রবারে আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার করছি আমাদের এই লাস্ট ফ্রাইডের একটা ডেইলি ভ্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা ছেলে মর্নিং ওয়াকে যাওয়াতে এই ফাঁকে আমি সকালের নাস্তা রেডি করে ফেললাম। তারপরে শুকর আলহামদুলিল্লাহ বাসার সবাই একসাথে বসে আমরা নাস্তাও করে ফেললাম। নাস্তাটা করে জাস্ট একটু একটা টি ব্রেক নিলাম। ছেলেটা ঘুমিয়ে গেল এই ফাঁকে। এবার চলে আসলাম বাসার দুপুরের আয়োজনে। আমাদের আজকের আয়োজনে ছিল গরুর মাংস। আর যেহেতু আমরা গরুর মাংস একটু ঝাল করে খাবো, তাই ভাবলাম আজকে একটু ছেলের জন্য আলাদা করে একটু গরুর মাংস রান্না না হয় করেই ফেলি। আমরা গরুর মাংস খাবো, আমার ছেলে খাবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, ওর এই গরুর মাংস রেসিপিটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। গরুর মাংস রান্না হতে হতে এক ফাঁকে এই চাইনিজ ভেজিটেবলটাও রান্না করে ফেললাম। এটা আমাদের বাসার সবার খুবই পছন্দ। আমার শাশুড়ি এই ভেজিটেবলটা খুবই পছন্দ করেন। আর এই ভেজিটেবল হতে হতে আরেক ফাঁকে আমাদের গরুর মাংসটাও হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে গরুর মাংসটা দেখতে কিন্তু খুবই মজা লাগছে, তাই না? গরুর মাংস করেছিলাম, ভেজিটেবলও করেছিলাম, তাই আম্মাকে বললাম আম্মা একটু সাদা পোলাও করেই ফেলি। এই ফাঁকে রাইস কুকারে সাদা পোলাওটা ঝটপট বসিয়ে দিলাম। রাইস কুকারে পোলাও রান্নাটা কিন্তু খুবই মজা হয় এবং আমার এটা পার্সোনাল ফেভারিট। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তো এই তো আমাদের পোলাও হয়ে গিয়েছে। এই ফাঁকে সব কিছু হয়ে যাওয়াতে মা ছেলে গোসল টোসল শেষ করে এবার ছেলেকে খাওয়াতে বসে গেলাম। আমরা যা যা খেয়েছি আমার ছেলেকেও তাই খাইয়েছি। ছেলেকে খাইয়ে দিয়ে ঝটপট একটু নিজে খাওয়া শেষ করে ফেললাম। দুপুরে আমরা হালকা পাতলা রেস্টও নিয়েছিলাম। বিকালবেলা আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার পরে আমরা একটু ফ্যামিলি ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব ধানমন্ডিতে। সন্ধ্যায় আমরা সবাই চলে গেলাম ধানমন্ডি সেভারে এবং সেখানেই আমাদের রাতের ডিনারটাও ছিল। আলহামদুলিল্লাহ রাতে ডিনার করে খুব ভালো একটা টাইম আমরা সেখানে পাস করেছি। আর এই ছিল আমাদের সিম্পল ফ্রাইডে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।